এরা কি এখানে দাঁড়িয়ে থাকে? আমাদের ছেলেরা এরকম নাই তো? আছে না? আছে। এরকম ছেলেপেলে না থাকুক বলো না আমি ধরে রাখবেন, ধরে রাখবেন, এগুলো যেন এরকম না যায়। খুবই খারাপ, অসভ্য, বুঝে না তো। এই কারণে এরকম ওই যে বিয়ের আগে ঝামেলা আছে, সেই ঝামেলা থেকে মুক্তির জন্য আমাদের ছেলেপেলেগুলো যেন এতিম মিসকিনের মতো গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে না থাকে। বাবা হিসেবে ধরে আপনি বিয়ে করাই দেন, একটা একটা করে 4টা বিয়ে করাই দেন, কিন্তু এই সব করতে গিয়ে ওখানে ওখানে যেন না দাঁড়ায়, ইফতিজিকের মধ্যে যেন সে না পড়ে যায়। সাহাবী বলতেছেন, আমি দেখলাম এই উটগুলো যাওয়া শুরু করলো, আমি বাড়ি চলে গেলাম, সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে আমি মা বলে ডাক দিলাম, সুবহানাল্লাহ। মায়ের পর সন্তান ফিরে এসেছে, বলে কি জানো আমার ছেলে ডাকছে। লাফ দিয়ে ঘর থেকে বেরোলেন, দেখলেন তার সন্তান। এবার পিতামাতা দুজন মিলে দেখলেন তার সন্তান ফিরে এসেছে। সুবহানাল্লাহ। পুরো ঘটনা শোনালেন, কিন্তু সাথে এতগুলো উট নিয়ে আসছেন। এটা কেমন অবস্থা? বাবা চিন্তা করলেন, এটা কেমন হলো? এত এত সংখ্যক উট এখানে চলে আসছে। আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আমরা হলে কি করতাম? লুকিয়ে ফেলতাম, তাড়াতাড়ি যে লুকাও, কেউ দেখলে আবার না নিয়ে যা, করতাম না এরকম? সম্পদের লোভ আমাদেরকে মহাগ্রস্ত করে ফেলেছে। প্রিয় ভাইরা, আল্লাহ নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে ফিরে এসেছে, আপনি যে দোয়া করতে বলেছিলেন ওই দোয়ার বরকতে আমার ছেলে আসছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ঝামেলা তো একটা হয়ে গেছে। কি ঝামেলা? এরকম অসংখ্য উট আমার বাড়িতে এসে বাড়িতে ভরে গেছে। নবীজি বললেন, এটা তোমার জন্য নিয়ামত, তোমার জন্য রিস্ক, তোমার যা খুশি তা খেতে পারো, করতে পারো, বেচতে পারো, সব তোমার জন্য। সুবহানাল্লাহ। এটা একটা আয়াতের তাফসীর। যে ব্যক্তি এই দোয়াটা করবে, লা হাওলা, এটা ওই আয়াতের তাফসীর। সেটা কোনটা? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়ার জন্য একটি গেট তৈরি করে দিবেন, ওখান থেকে সে বের হয়ে পড়তে পারবে। সুবহানাল্লাহ। দুশ্চিন্তা আছে আপনাদের? আছে। হেজিটেশন করতেছেন, ডিপ্রেশনে আছেন, কি করবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই পাশের মানুষজনের নেই, কোনো টেনশন নাই, জন্য দোয়া করতেছেন। আওয়াজ করে বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয়াত থেকে বললাম আপনি। শুধু তাই না, টেনশন শেষ হয়ে যাবে, শুধু এটাই নয়, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ওই যে উট চলে আসছে না, আমার আল্লাহ বলছেন তার গোলামকে তিনি কোথা থেকে রিজিক দিবেন ও চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ। টেনশন তো দূর করে দিয়েছে, গোলাম মুক্তি দিয়ে দিয়েছে, সাথে অসংখ্য সম্পদ দিয়ে বাড়ি পাঠাচ্ছে। সুবহানাল্লাহ। কোন দোয়া বরকতে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আর আরো আছে এই এক লা হাওলা, এটা ফজিলত বলতে গেলে তো অনেক সময় লেগে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশ দিয়ে যখন যান, তিনি বললেন, ইয়া জিবরিল মান হুয়া, কে তোমার সাথে কে? বললেন, হুয়া সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাইয়্যিদনা ইব্রাহিম নবী বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু উম্মাতাক, তুমি তোমার উম্মতদেরকে নির্দেশ দাও। কিসের নির্দেশ দেওয়ার জন্য? গিরাসাল জান্নাহ। গিরাসাল জান্নাহ, গিরাস মানে হচ্ছে গাছ। তুমি জান্নাতে গাছ লাগানোর নির্দেশ দাও। জান্নাতে বেশি বেশি করে কি গাছ লাগানোর নির্দেশ দাও, কেননা জান্নাতের মাটি ওয়াসিআ, অনেক প্রশস্ত, তাইয়্যিবা, অনেক উর্বর। এখানে যত গাছ লাগাবে বেশি বেশি করে গাছ হয়ে যাবে। কি সেই গাছ? সকলকে বলতে বলো, আকসিরু খালি আকসিরু, তারা যেন বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। তাহলে এটার মধ্যেই তো কত বরকত। প্রিয় ভাইরা, তো এই যে আমরা যেখানে ছিলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার বাবা তিনি তার জীবনের ইনকাম টুকুর বিষয় বললেন, আমার নট এ সিঙ্গেল দিরহাম, কোনো একটি দিরহাম এমন নেই যেটার ব্যাপারে সন্দেহ আছে। একদম পারফেক্ট আইডিয়া যে আমার সম্পদটুকু সবটুকুন কি হালাল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলাম যে তিনি যখন ছোট্ট
তিনি এত মেধাবী ছিলেন, তার পুরো শরীরটাই কেউ কেউ বলতো মেধায় পরিপূর্ণ। সুবহান পুরো শরীর, জীবনে যা শুনতেন কোনোদিন বলতেন না। ওই রকম একজন বাবা লাগবে ইমাম বুখারী বানানোর জন্য, আরেকজন মাও তো দরকার, নাকি শুধু বাবা হলে চলবে? না, মাও লাগবে। লাগবে। কেমন মা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, তিনি যখন ছোট্ট তখন তার চোখের পাওয়ার চলে গিয়েছিল। জন্মন্ধনা, ছোট্ট সময় তার চোখের পাওয়ার চলে গিয়েছে। তখন লোকেরা বলল, তুমি বিভিন্ন জায়গায় গিয়ে ডাক্তারের কাছে যাও, চিকিৎসা করাও। কিন্তু মা জান না। তিনি নিজে নিজে ভাবলেন, চিকিৎসা করে কি করতে পারবে? আমি মা, আমার হাতে তো একটা ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের মায়েদের এই বিশ্বাস থাকতে হবে, এই বিশ্বাসটা মায়েদের মধ্যে থাকতে হবে, ঢুকাতে হবে। আর এই হচ্ছে সেই মা যিনি বললেন, না, ডাক্তার আমার প্রয়োজন নেই, আমি দেখি আমি আমার আল্লাহর কাছে মায়ের আঁচলটা বিছিয়ে দিই। আল্লাহু আকবার। দোয়া শুরু করলেন, আল্লাহ আল্লাহ, আমার সন্তান, আমার পরিচয় চোখটা আপনি তার চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। ফিরিয়ে দিতে পারেন কে? আল্লাহ। ওই যে একটু আগে বলছিলাম যে আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাতাওয়াজ্জাহা ইলাল্লাহ। রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জাহ হও। সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাও। মা চাইলেন সন্তানের জন্য, বললেন রব্বি, আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তানের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। ঘুমালেন, মাও ঘুমালেন, সন্তানও ঘুমে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইমাম বুখারী, তখন তো তিনি বুখারী হন নাই, আবু আব্দুল্লাহ ইসমাঈল মুহাম্মদ ইবনে ইসমাঈল, তুমি ওঠো, তোমার সৃষ্টিকর্তা তোমার আল্লাহ তোমার দোয়াকে কবুল করেছেন, তোমার সন্তানের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উঠলেন, সন্তানকে জাগালেন। আবার পূর্বের ন্যায় না, শুধু সারা জীবনের জন্য তার সুন্দর দৃষ্টি শক্তি আমার আল্লাহ ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কার দোয়ায়? আল্লাহ। দোয়ায়। ওরকম মা আর ওরকম ছিলেন বাবা। ছোট বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন বাবা, এরকম তাদেরকে লালন পালন করে হাদিস শেখালেন। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে কিয়ামতের দিন এমন একটা সময় আসবে যখন নানান রকমের গুনার কারণে প্রশ্ন বিদ্ধ হয়ে যাব আমরা। সেই দিন আমি কথা বলতে পারি, যেদিন থেকে শিখছি যে গীবত করা হারাম, সেদিন থেকে আমার আমলনামায় একটি গীবতের গুনাহ যোগ হয় নাই। সুবহানাল্লাহ। এবং আমি এটা মোটা বলতে পারি হরফ করে যে কিয়ামতের দিন এই গুনাহ সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব না। কতটা সুনিশ্চিত হলে পরে এটা বলা যায়? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই জন্য বলেছিলাম যে আমাদের মুখে আসলেই এরকম যেন একটা বেফাস না বলে বসি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কারো সম্পর্কে কথা বলতে গেলে তিনি বলতেন, যদি সন্দেহ হতো বলতেন তার ব্যাপারে একটু কথা আছে, দ্যাটস এনাফ, আর কিছু বলতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যক্তিত্ব এই ধরনের। আপনারা এই সব মুহাদ্দিস, এই সব বড় মানুষদের জীবনী যদি শিখতে চান, বড়দের গাউসুল আজমের জীবনী, বড় এই যুগের মানুষের সব কথা দিয়ে ইসলামের বিবেচনা করবেন না। ইমাম বুখারী তিনি তার জীবনীটা শোনা দরকার আমাদের। আজকে তো আমাদের হাতে সময় নেই। একটা জায়গায় গিয়ে আমি নিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আমরা কয়েকদিন আগে সালাতুল ইস্তিসকা পড়েছিলাম। জি, মনে আছে? কিসের নামাজ এটা? বৃষ্টির নামাজ। এবার আলহামদুলিল্লাহ অনেক নামাজ হয়েছে, অনেক আমল হয়েছে এটার উপরে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই নামাজটার একটা প্র্যাকটিস দরকার ছিল আমাদের। এটা প্র্যাকটিস হয়ে গেছে, এবং যারা জানতো না ছোটরা যে বৃষ্টির জন্য এরকম প্রার্থনা করতে হয়, সেটা আমরা প্র্যাকটিস করেছি। আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন কি দেন নাই? দিছেন। আমাদের দোয়ার বরকতে নেন নেই? দোয়ার বরকতে নেন নিতে? দোয়ার বরকতে। আস্তে আস্তে বলেন না, জোরে বলেন, কিসের বরকতে? যারা দোয়াগীর, যারা ভালো মানুষ, তাদের বরকতে কিছু নাফরমান মানুষও পৃথিবীতে ভালো করে থাকে আর চলে। এটা ওই একজনের জন্য আল্লাহ তাআলা পুরো জাতির ভাগ্য পরিবর্তন করে দেয়। ঠিক আছে না? এরকম আছে। আবার
অনেক মানুষ আমরা গুনাহ করি, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ থাকে, এই জন্য আমাদের ধ্বংস করে দেন না, বাঁচিয়ে রাখেন। কেউ মাপ চায় কিনা? তো এই যে আমাদের বৃষ্টি হলো, আবার কালবৈশাখী শুরু হয়ে গেল, তা নামাজ কি বেশি হওয়ার কারণে এরকম ঝড় শুরু হয়ে গেল কিনা? এরকম না। প্রত্যেকটা ব্যাপারে ইসলামের নির্দেশনা আছে, প্রত্যেকটা ব্যাপারে। বৃষ্টি হয়ে গেছে এই জন্য চুপচাপ সবাই বসে থেকে না, যে বৃষ্টি যখন হয়ে গেছে তখন থাক। কিন্তু অনেক জায়গায় কয়েকদিন যাবৎ বিদ্যুৎ নাই, এমন কালবৈশাখীর ঝড় তছনছ করে দিয়েছে, বিভিন্ন প্রান্তরে এরকম হয়েছে। এক জায়গায় দেখলাম বৃষ্টি ছাড়া শিলা পড়তেছে কেন, এটা আবার আরেকটা মুসিবত। শুধু শিলা, বৃষ্টি ছাড়া অনেকক্ষণ, এটা কেমন? এটা আরেকটা মুসিবত। কিন্তু এই জন্য এই মুসিবত গুলো যার কাছ থেকে আসে, আর বৃষ্টিও তার কাছ থেকে আসে, এই জন্য মোতাবজ্জহ হতে হবে কোন দিকে? আল্লাহর দিকে। এই যে জুমায় আমরা কথা বলতেছি, আল্লাহর নবী মসজিদে নববীতে এরকম কথা বলতেছিলেন, খুতবা দিচ্ছিলেন। সাহাবী একজন ঢুকলেন, সোজা নবীর কাছে চলে আসলেন। নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরো এলাকা মরুভূমি হয়ে গেছে, বৃষ্টি নেই, রাস্তাঘাটে চলার উপায় নেই, আমাদের পশু প্রাণীগুলো এগুলো আর বাঁচতেছে না, আমাদের গাছপালা মরে যাচ্ছে, কেন, কি হয়েছে? নবীজি বললেন, কি হয়েছে, সমস্যাটা কোথায়? ওই সাহাবী বললেন, বৃষ্টি নেই অনেকদিন যাবত, আপনি দোয়া করুন, আপনি দোয়া করুন। বলুন সুবহানাল্লাহ। রহমতের নবী আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা, আয় আল্লাহ তাআলা আপনি আমাদের বৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, আমরা যখন মসজিদে ঢুকলাম তখন মেঘ তো দূরের কথা, কিছুই ছিল না, কিন্তু যখন বেরোলাম রাস্তাঘাট সব প্লাবিত হয়ে গেল। 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5 নয়, 6 দিন একটানা ননস্টপ বৃষ্টি চলছে। আবার পরের জুমায় নবীজি এরকম খুতবা দিচ্ছিলেন, সাহাবী একজন ঢুকলেন। এটা পরিষ্কার না যে ওই সাহাবী না আরেকজন। হাদিসে আসছে যে জিজ্ঞেস করা হয়েছিল উনি কিনা, বললেন না, এটা আমি জানি না, তবে হতে পারে ওই সাহাবী, বর্ণনায় বোঝা যায়, নাম হতে পারে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শেষ। কেন? ইনকাতাআত সুবুল, সব রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে রাস্তায় পানি উঠে এমনভাবে প্লাবিত হয়ে গেছে, সকল রাস্তাঘাট বিচ্ছিন্ন, গাছপালাগুলো মরে যাওয়ার অবস্থা, আমাদের পশু প্রাণী যেগুলো আছে এগুলো থাকার জায়গা পাচ্ছে না, আপনি দোয়া করুন এই বৃষ্টি থামানোর জন্য। এবার নবীজি বৃষ্টি থামানোর দোয়া করলেন না, নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা আলাইনা, আয় আল্লাহ তাআলা আপনি বৃষ্টির দিক পরিবর্তন করে দেন, বৃষ্টিটা যেইখানে দরকার সেইখানে আপনি গতি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। কি দোয়া! আল্লাহ কিন্তু রাসূল বলেন না যে আল্লাহ বৃষ্টি থামায় দেন, আবার না বৃষ্টি থেমে গেলে পুরো পৃথিবী বৃষ্টি থেমে যেতে পারত। তিনি সেটা করলেন না, কারণ বৃষ্টি রহমত। তিনি বললেন, এই রহমত দিক পরিবর্তন করেন, পাহাড়ের দিকে নিয়ে যান, যেখানে বেশি গাছপালা আছে সেখানে নিয়ে যান, পর্বতে নিয়ে যান, উঁচু ভূমিতে নিয়ে যান, যেখানে এই বৃষ্টির দরকার প্রয়োজন। আবার আল্লাহ নবীর দোয়া অনুযায়ী বৃষ্টির দিক পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আমাদের বৃষ্টি এখনো দরকার, এখনো দরকার। যতটুকু দরকার আমরা আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা ফিহা, আল্লাহ ওর মধ্যে যা কল্যাণ আছে সেটা আপনি আমাদের দেন, দান করেন, ওয়া আউযু বিকা মিন শাররি মা ফিহা, আর আপনার কাছে পানা চাই ওর মধ্যে যা অকল্যাণ আছে তার থেকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম ইমাম বুখারীর কথা একটু বলতেছিলাম আমি, এই যে বৃষ্টি হলো এগুলো আর না হওয়া নিয়ন্ত্রণকারী কে? আল্লাহ তাআলা। আওয়াজ করেন, বলেন কে? আল্লাহ তাআলা। বেশি বিজ্ঞানের ক্রেডিট দেখাতে গিয়ে দুবাইয়ের মতো যদি বৃষ্টি বর্ষণ করা, ক্লাউড সিডিং করতে যান, তাহলে কপালে খারাপই নেমে আসে। আল্লাহ তাআলার এই নেচার, তার নিজাম, তার ডিসিপ্লিন, তার শৃঙ্খলার মধ্যে সৃষ্টিতে পরিবর্তন আনতে গেলে এরকম রহমত বাদ দিয়ে তিনি গজবের ধারা আমাদের মাথার উপরে চাপিয়ে দেবেন। এর থেকে আমরা পানা চাই, বলুন আল্লাহ আমরা পানা চাই। সবাই আওয়াজ করে বলুন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আমরা পানা চাই। তো বৃষ্টির জন্য নবীর ওসিলা করা জায়েজ আছে না নাই? আছে। আছে না নাই? আছে। রহমাতুল লিল আলামিন নবীকে ওসিলা করে, নবী তো নবী, যার কথা বলেছিলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে যেখানে দাফন করা হয়েছে, এইগুলো তো এই যুগের অনেক আলেমদের, অনেক মডার্ন মুসলমানদের শুনতে খুব খারাপ লাগে, কিন্তু আমরা ভালোবাসি, আমরা ভালোবাসি। খারাপ না, আমরা বিশ্বাস করি
আমরা বিশ্বাস করি বিদায় মসজিদে গাউসুল্লাহ চলে আসি। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। কি বিশ্বাস আমি বলছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর তাকে দাফন করা হলো। দাফন করার পরে তার কবরের মাটির থেকে এক ধরনের সুগন্ধি বেরোচ্ছিল। সুবহানাল্লাহ। কিসের সুগন্ধি? হাদিসের সুগন্ধি। হাদিসের আবার সুগন্ধি আছে নাকি? ওটা আরেক জগতের কথা, বিশ্বাস করতে কষ্ট হয়। হাদিসের সুগন্ধি মানে রাসূল যেখানে যেতেন তার ঘাম, রাসূলের পুরো শরীর যেখান থেকে তিনি হেঁটে যেতেন সেই জায়গা থেকে সাহাবীরা বলতে পারতেন রাসূল এই জায়গা থেকে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার তার কবর থেকে এরকম সুঘ্রাণ বেরোচ্ছিল, সবাই মিলে মাটি নেওয়া শুরু করলো। কারণ কি? সুঘ্রাণ বরকত নেওয়ার জন্য, বরকত হাসিল করা যায় আছে না নাই? আছে না নাই? আমরা এই যে এখানে এসে গাউসুল আজম এসে একটু বরকত নেই না? সবাই মিলে সামনে বরকত নেই কি নেই না? নেই। বরকত তাবাররুক হাসিল করা যায় আছে। তো মানুষ মাটি নেওয়া শুরু করলো। তো মাটি সবাই মিলে যদি এরকম নেওয়া শুরু করে, কবর আর থাকে? কবর ফাঁকা হয়ে যাওয়া হলো। তারপরে সেই যুগে অনেক আল্লাহ তাআলার প্রিয় গোলাম ছিলেন, একজনে দোয়া করলেন, আল্লাহ আপনি এই কারামতটা বন্ধ করে দেন। তার দোয়ার কারণে ওই কারামত বন্ধ হয়ে গেছে। সেই সময় ইমাম বুখারীর ইন্তেকালের পর সেই জায়গায় সমরকন্দে বৃষ্টি হচ্ছিল না। বৃষ্টির জন্য এরকম দোয়া হলো, তবুও হচ্ছিল না। পরে একদল হক্কানি আলেম তারা তৎকালীন বাদশার কাছে গিয়ে এইভাবে পরামর্শ দিলেন যে সবাই মিলে সালাতুল ইস্তিসকা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে গিয়ে আদায় করেন। তার সামনে সেই কবরের মাজারের সামনে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, নিশ্চিত বৃষ্টি হবে। সুবহানাল্লাহ। এবং সেই আমলের পরে আল্লাহ তাআলা সেই দিনই বৃষ্টি দান করেছেন। সুবহানাল্লাহ। কিতাবে আসছে, এগুলো বানানো কোনো গল্প নয়। আমি শেষে ফিনিশিং দিচ্ছি এইভাবে। আমরা আজকের যে কথাগুলো বললাম সেই কথাগুলো হচ্ছে কি আমলি জিন্দেগির জন্য আমাদের চেষ্টা করা। আর যখনই আমি নানান রকমের আমল করতে থাকবো, সে তার মধ্যে একটি ছিল আমরা যে কোনো মজলিস শুরু করব, সেই মজলিসের মধ্যে আল্লাহ তাআলার জিকির করে আল্লাহর নাম নিয়ে মজলিস শুরু করব, রাসূলের উপরে দরুদ ও সালাম পেশ করে আমরা মজলিস শুরু করব। তা না হলে এই মজলিস আমাদের কিয়ামতের দিন আফসোসের কারণ হয়ে যাবে। এরপরে আমরা আলোচনা করেছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর ফজিলত, এর গতি, এর শক্তি, এটা নিয়ে আমরা কথা বলেছিলাম। এরপরে আমরা আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করেছিলাম। সেই এই দোয়া চালিয়ে যেতে হবে, যে এর মধ্যে যা কল্যাণ আছে আপনি দান করেন, আর এর মধ্যে যা কিছু খারাপ কষ্ট আছে সেগুলো থেকে আপনার কাছে আমরা পানা চাই। কোন সময় যেন আল্লাহ তাআলার কাছে মুনাজাত থেকে আমি নিজেকে বিরত না রাখি। এটা মনে থাকবে আমাদের সকলের ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين جاك سبحانه শুনলাম বললাম, মেহেরবানি করে ভুলগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা যা কিছু শুনলাম ভুল মুক্ত করে আপনি আমাদের জেহনের মধ্যে এগুলো ঢুকায় দেন। আল্লাহ এই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন যত জিকির আজকার দোয়া আছে আল্লাহ দয়া করে সেই দোয়াগুলো আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আপনি আমাদের জমিন সহ, আমাদের দেশের এই জমিন সহ সারা বিশ্বে যেখানে যেখানে বৃষ্টি প্রয়োজন আল্লাহ আপনি দয়া করে বৃষ্টির আয়োজন করে দিন। রব্বুল আলামিন যেখানে ঝড় হচ্ছে আল্লাহ, যেখানে কালো বৈশাখীর ঝড় হচ্ছে আল্লাহ, এই ঝড়ের ক্ষতির থেকে আপনি আমাদের জাতি, আমাদের মানুষদেরকে আপনি হেফাজত করুন। আমাদের সকলের মনের নেক মাকসুদ পূরণ করুন। রব্বুল আলামিন মসজিদে গাউসুল আজমের तमाम মুসল্লিদের উপরে আপনি রহমত নাযিল করুন। আল্লাহ মুসল্লিদেরকে আপনি সুস্থতা দান করুন। আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম